রাতে যেন সে কোনোভাবে মোবাইল নিয়ে যেন নিজে আলাদা না থাকে। সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দিতে হবে। অনলাইনে সে কোচিং করে স্কুলে যদি যেতে না পারে, মোবাইল কিংবা ল্যাপটপ, ফেসবুক কিংবা ইউটিউব এর ব্যবহারে সন্তানদের কতটুকু অ্যাক্সেস দেওয়া উচিত বলে আপনারা অভিভাবকরা মনে করেন? ছেলেকে বন্ধুত্ব হিসাবে যদি আমরা নিতে পারি, বন্ধু বানাতে পারি ছেলেকে, তাহলে এই আশা করা যায় ছেলেরা নষ্ট হবে না, খারাপ হবে না। মোবাইল সীমিত আকারে যখন প্রয়োজন হবে তখন দিবেন, কাজ শেষ আবার মোবাইল নিয়ে নেবেন। সার্বক্ষণিক যদি আপনি মোবাইল ওনাকে ইউজ করতে দেন, ব্যবহার করতে, নাহলে দেখবেন অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে। আর মোবাইল নিয়ে বাইরে যাওয়া যাবে না, যা করবে এই ঘরের ভিতরে ওর মাকে বলে দিতে হবে, ছেলের মাকে একটু দেখভাল করতে হবে। ডিভাইসের প্রয়োজনীয়তা অনস্বীকার্য, কিন্তু সেটা ব্যবহারের ক্ষেত্রে আমাদের অভিভাবকদের একটু সচেতন থাকতে হবে। আর ডিভাইসের মধ্যে যে শিক্ষামূলক অ্যাপস থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারে। ইন্টারনেটটা হচ্ছে সীমিত না, বিশাল। এটা সমুদ্র, এটার মধ্যে অনেক কিছু আছে। এটা কিন্তু এটার মধ্যে ভালো দিকও আছে, খারাপও দিক আছে। ভালো দিকটা আমরা ওদেরকে সবসময় দেখার জন্য অ্যাডভাইস করব। অনলাইনে সে কোচিং করে স্কুলে যদি যেতে না পারে, যখন এই করোনা সময়ে সে ক্লাস সব কিছু করেছে এবং সে প্রত্যেকটা জিনিস আমি ওকে সময় যখন যেটা উপযুক্ত সেটার সময় বাইরে আমি ওকে আর ডিভাইসটা ইউজ করতে দিই না। সন্তানকে সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দিতে হবে এবং যেটা ব্যবহার করা তার জন্য অনুপযুক্ত সেটা তাকে ব্যবহার করতে দেওয়া উচিত হবে না। কারণ আজকের দিনের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। ভবিষ্যতে যদি দেশ জাতির জন্য কিছু করতে চায় তাহলে অবশ্যই তাকে সুন্দর এবং সঠিক বিষয়টা তাকে দেওয়ার চেষ্টা করতে হবে। দুই, তাদের সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করছে, গার্ডিয়ান হিসেবে তাকে আমাদেরকে সচেতন থাকতে হবে তারা কোন মিডিয়াটা ব্যবহার করছে। যদি ভালো ব্যবহার, শিক্ষামূলক ব্যবহার করে তাহলে তার জীবনের উন্নতি হবে, আর যদি খারাপ ব্যবহার করে তার জীবনটা নষ্ট হয়ে যাবে। সো আমাদের কর্তব্য হলো অভিভাবক হিসাবে আমাদের সন্তানগুলির ব্যাপারে যেন আমরা সচেতন থাকি এবং আমরা যেন তাদেরকে ভবিষ্যতে বড় হওয়ার জন্য উৎসাহিত করতে পারি। ডিভাইস অবশ্যই ব্যবহার করতে হবে এবং এটার যে ব্যবহারের ক্ষেত্রে অভিভাবক সবসময় খেয়াল রাখতে হবে যেন যে সে কখন সে ব্যবহার করছে, যখন সে ব্যবহার করছে তার দিকে ফলো করতে হবে। স্পেশালি রাতে যেন সে কোনোভাবে মোবাইল নিয়ে যেন নিজে আলাদা না থাকে। হ্যাঁ, আর যখনই সে ব্যবহার করে আমরা স্পেশালি খেয়াল করবো যে কোন কোন ইউটিউবগুলো চ্যানেলগুলো কোন কোন বিষয়গুলো ভালো সেটা আমরাই দেখা দিতে হবে। ওরা সারাক্ষণ চার্জ দিলে উল্টাপাল্টা অনেক কিছু দেখবে। এই জন্য তাদেরকে সবসময় আমাদেরকেই খেয়াল রাখতে হবে যে এই চ্যানেলটা ভালো, এই 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 প্রোগ্রামটা ভালো, এখানে একটা ভালো শিক্ষামূলক আছে। এগুলো যখন আমরা তাদেরকে দেখা দিতে পারবো তখনই তারা ভালো সন্ধান পাবে এবং জ্ঞান চর্চার দিকে এগোতে থাকবে। কিছু কিছু ইউটিউব, ফেসবুক বা ইয়াতে প্রয়োজন হয়, তো প্রয়োজনীয়গুলো অবশ্যই ছেলেদেরকে শেখাতে হবে, কিন্তু অপ্রয়োজনীয়গুলো কখনো যেন তারা না শেখে এবং ছেলের ভবিষ্যতের জন্য গার্ডিয়ানকে অবশ্যই ভালো গাইডেন্স দিতে হবে।